মরুভূমির নীরবতা ভেঙে একদিন মদিনায় ছড়িয়ে পড়েছিল এক অদ্ভুত ভয় ধরানো খবর। খবরটা এসেছিল একজন খ্রিস্টান নাবিকের কাছ থেকে, সমুদ্রের ভয়ঙ্কর ঝড়ে যিনি পথ হারিয়ে ফেলেছিলেন। মাসের পর মাস নিখোঁজ থাকার পর হঠাৎ করেই ফিরে এসেছিলেন। কিন্তু তিনি ফিরে এসেছিলেন শুধু নিজের জীবন নিয়ে নয়, ফিরিয়ে এনেছিলেন এক ভয়ঙ্কর সত্য। তিনি বলেছিলেন, আমি এমন এক দ্বীপে পৌঁছেছিলাম যেখানে শিকলে বাঁধা ছিল এক মানুষ, অস্বাভাবিক শক্তিশালী, ভয়ঙ্কর উপস্থিতি, কিন্তু বন্দী। তারপর সেই মানুষটি আমাকে একটি প্রশ্ন করেছিল, যে প্রশ্ন শুনে আমার রক্ত ঠান্ডা হয়ে গিয়েছিল। সে জিজ্ঞেস করেছিল, মক্কার সেই নিরক্ষর নবী, তিনি কি এখনো বেঁচে আছেন? এই একটিমাত্র প্রশ্নই সবকিছু বদলে দেয়, কারণ সে মানুষ কখনো মক্কায় যায়নি, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি। তবুও সে তার খবর জানত। কে ছিল সেই শিকলবন্দি মানুষ? কিভাবে সে জানত ইসলামের নবীর কথা? আর কেনই বা তাকে বন্দী করে রাখা হয়েছিল এক নির্জন দ্বীপে? আজকের এই গল্প কোনো কল্পকাহিনী নয়, এটি ইসলামের ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে ভয়ঙ্কর এক বাস্তব সাক্ষাৎ। চলুন ফিরে যাই সেই ঘটনার শুরুতে। তামিম ইবনে আওস আদ-দারি, তখনও তিনি মুসলিম নন, একজন খ্রিস্টান, আরবের একজন অভিজ্ঞ নাবিক। সমুদ্রই ছিল তার জীবন, জাহাজের দড়ি, পাল, মাস্তুল, এইসবের ভেতরেই বড় হওয়া। কিন্তু সেদিন সমুদ্র তার সব অভিজ্ঞতাকে এক মুহূর্তে মূল্যহীন করে দিল। একটি বাণিজ্যিক সফর থেকে ফেরার পথে ভূমধ্যসাগরের মাঝখানে হঠাৎ আকাশের রং বদলে গেল, সূর্য ঢেকে গেল, হাওয়া ভারী হয়ে উঠল, তারপর ঢেউ, একটা না, একটার পর একটা। পাহাড়ের মতো ঢেউ জাহাজের গায়ে আছড়ে পড়ছিল, মাস্তুল ভেঙে পড়ল, পাল ছিঁড়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই জাহাজ আর জাহাজ রইল না। তামিম আর তার প্রায় ৩০ জন সঙ্গী ভাঙা কাঠের তক্তা আঁকড়ে ধরলেন। খাবার নেই, পানি নেই, দিক নেই, শুধু অন্ধকার সমুদ্র আর মৃত্যুর শব্দ। প্রথম রাত কেউ কাঁদছিল, দ্বিতীয় রাত কেউ ফিসফিস করে প্রার্থনা করছিল, তৃতীয় রাত কেউ আর কথা বলছিল না, সবাই ভাসছিল, শরীর নয়, আশা। চতুর্থ দিনের ভোরে সূর্য উঠতেই হঠাৎ একজন চিৎকার করে উঠল, ওটা কি দ্বীপ? প্রথমে কেউ বিশ্বাস করল না, চোখ কোচলানো হলো, কুয়াশার দিকে তাকানো হলো। তারপর ধীরে ধীরে সবাই দেখল সবুজ, পাথর, গাছ। এটা মরীচিকা নয়। শেষ শক্তিটুকু নিয়ে তারা সাঁতার কাটল, হাত কেটে গেল, পা অবশ হয়ে এলো, কিন্তু থামল না। শেষ পর্যন্ত তারা মাটি ছুঁল, জীবিত। কিন্তু সেই স্বস্তি খুব অল্প সময়ের জন্য, কারণ তারা বুঝতে শুরু করল এই দ্বীপটা স্বাভাবিক নয়। দ্বীপটি খুব বড় ছিল না, কিন্তু অস্বাভাবিকভাবে ঘন। কোনো ঘর নেই, কোনো মানুষের চিহ্ন নেই, শুধু বাতাসের শব্দ আর পাতার নড়াচড়া। তামিম ও তার সঙ্গীরা ধীরে ধীরে ভেতরের দিকে এগোলেন, কেউ কথা বলছিল না। হঠাৎ সবাই থমকে গেল। সামনে একটি পুরনো গুহা। গুহার ভেতর অন্ধকার, কিন্তু সেই অন্ধকার নীরব ছিল না। ভেতর থেকে আসছিল একটি শব্দ, ধীরে, ভারী, টুং টুং টুং, যেন লোহার শিকল পাথরের উপর টানা হচ্ছে। কারো শ্বাস আটকে গেল। তামিম এক ধাপ এগোলেন। ভেতরে কে আছে? কোনো উত্তর নেই। আরেক ধাপ। ঠিক তখনই গুহার ভেতর থেকে এক গর্জন, দূরে থাকো! কয়েকজন ভয়ে পিছিয়ে গেল, কিন্তু তামিম থামলেন না। তিনি আবার জিজ্ঞেস করলেন, তুমি কি মানুষ? দীর্ঘ নীরবতা। তারপর কণ্ঠস্বরটি শোনা গেল, এইবার ঠান্ডা, অস্বাভাবিকভাবে ঠান্ডা। আমি জাসসা। নামটা শুনে কারো কিছু বোঝা গেল না। সে আবার বলল, আমি তথ্য সংগ্রহকারী। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল, কারণ তখনই সবাই বুঝতে পারল এই দ্বীপে তারা একা নয়, এবং গুহার ভেতরে যে সত্তাটি আছে সে শুধু বন্দী নয়, সে কারো জন্য অপেক্ষা করছে। তামিম রাদিয়াল্লাহু আনহু সাহস করে গুহার ভেতরে ঢুকলেন। ভেতরে অন্ধকার, কিন্তু কিছুক্ষণ পর চোখ মানিয়ে এলো, আর তখনই তিনি তাকে দেখলেন। এক মানুষ, কিন্তু সাধারণ মানুষ নয়। বিশাল শরীর,
লম্বা চুলে সারা শরীর ঢাকা, হাত পা এত লোমে ভরা যে চেহারা আর অঙ্গের পার্থক্য প্রায় বোঝা যায় না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তার হাত পা বাঁধা, মোটা লোহার শিকল, দেওয়ালের সঙ্গে আটকানো। সে নড়তে পারছে, কিন্তু বেরোতে পারছে না। সে ধীরে কথা বলল, এসো, ভয় পেও না, আমি তোমাদের ক্ষতি করতে পারবো না, আমি বন্দী। তার কণ্ঠ শান্ত, কিন্তু উপস্থিতি ভয়ঙ্কর। তামিম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কে তুমি, আর কেন তুমি এখানে? লোকটি হেসে উঠল, কিন্তু সেটা আনন্দের হাসি নয়, একটা অপেক্ষার হাসি। আমি সেই মানুষ যার নাম শুনলে মানুষের ঈমান কাঁপে। এক মুহূর্ত থামল, তারপর বলল, আমি দাজ্জাল। গুহার বাতাস ভারী হয়ে গেল। দাজ্জাল ধীরে মাথা তুলল। তোমাদের কিছু প্রশ্ন করব, সত্য বলবে, কারণ মিথ্যা আমার কোনো কাজে আসবে না। প্রথম প্রশ্ন, বাইশানের খেজুর গাছগুলো কেমন আছে? তামিম রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, এখনো ফল দেয়, মানুষ খেজুর তোলে। দাজ্জাল চোখ বন্ধ করল, আর বেশি দিন নয়। দ্বিতীয় প্রশ্ন, তাবারিয়ার হ্রদে কি এখনো পানি আছে? তামিম রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, মানুষ মাছ ধরে। দাজ্জাল এবার হাসল, যখন আমি মুক্ত হব ওটা শুকিয়ে যাবে। তামিম রাদিয়াল্লাহু আনহু এর বুক ধক করে উঠল। তারপর তৃতীয় প্রশ্ন, এইবার দাজ্জাল সামনে ঝুঁকে এলো, তার কণ্ঠ নিচু কিন্তু ধারালো। আরবে একজন নবী এসেছেন কি? সময় থেমে গেল। তামিম রাদিয়াল্লাহু আনহু হতবাক। এই নির্জন দ্বীপে শিকলে বাঁধা একজন মানুষ কিভাবে জানে? তিনি বললেন, হ্যাঁ, তিনি এসেছেন, তিনি বেঁচে আছেন, আর মানুষ তাকে অনুসরণ করছে। দাজ্জাল হঠাৎ চিৎকার করে উঠল, শিকল ঝাঁকাতে লাগল, পাথর কেঁপে উঠল। তারপর ধীরে ধীরে শান্ত হল, কণ্ঠ ভারী। তাহলে শোনো, আমি এখানে বন্দী, কিন্তু বেশি দিন নয়। আমি বের হব, সমুদ্র দিয়ে বের হব, মক্কা ও মদিনা ছাড়া পৃথিবীর সব জায়গায় যাব, মানুষকে বিভ্রান্ত করব, নিজেকে খোদা বলবো। কিন্তু যদি সেই নবী সত্য হন, তাহলে তার অনুসারীরাই টিকে থাকবে, যাদের ঈমান শক্ত তারাই বাঁচবে। গুহায় নেমে এলো মৃত্যুর মতো নীরবতা। এখন এটা ট্রুথ রেভেলেশন লেকচার না। আল্লাহর অদৃশ্য পরিকল্পনায় তামিম আদ্দারি রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীরা সেই ভয়ঙ্কর দ্বীপ থেকে মুক্তি পেলেন। একটি বাণিজ্যিক জাহাজ তাদের আবার ফিরিয়ে আনল সভ্যতার দিকে। কিন্তু তামিম রাদিয়াল্লাহু আনহুর শরীর ফিরলেও মনটা তখনও আটকে ছিল সেই শিকল আর গুহার ভেতরে। তার মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন, যে নবীর নাম এক নির্জন দ্বীপে বন্দী একজন দানব জানে, যার নাম শুনে সে কেঁপে ওঠে, তিনি কে? মদিনায় পৌঁছেই তিনি খোঁজ নিলেন। লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূল। তামিম রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত দেরি করলেন না। তিনি গেলেন মসজিদে নববীতে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বসে আছেন। তামিম রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন এবং বলতে শুরু করলেন ঝড়ের কথা, দ্বীপের কথা, জাসসাসার কথা, আর সেই শিকলবন্দি সত্তার কথা যে একটাই প্রশ্ন করেছিল, মক্কার সেই নিরক্ষর নবী কি এখনো জীবিত? মসজিদ নিস্তব্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ শুনলেন, একটি শব্দও বললেন না। তারপর তিনি উঠে দাঁড়ালেন, মিম্বরে উঠলেন এবং বললেন, তামিম যা বলেছে তা সত্য। আমি তোমাদের আগেই দাজ্জাল সম্পর্কে বলেছিলাম, আজ তোমরা তার গুপ্তচরের কথাও শুনলে। তারপর তিনি বললেন, দাজ্জাল এখনও বন্দী, সে বের হবে, মক্কা ও মদিনা ছাড়া পৃথিবীর সব জায়গায় যাবে। তোমরা ঈমান শক্ত রাখবে, সূরা কাহফের প্রথম 10 আয়াত তোমাদের রক্ষা করবে। সেই মুহূর্তে তামিম আদ্দারি রাদিয়াল্লাহু আনহু বুঝে গেলেন, এই মানুষটি শুধু একজন নবী নন, এই মানুষটি এমন একজন যার সত্য তার শত্রুরাও অস্বীকার করতে পারে না। সেদিনই তিনি ইসলাম গ্রহণ করলেন। একজন খ্রিস্টান নাবিক, একটি হারিয়ে যাওয়া জাহাজ, একটি দ্বীপ যেখানে সত্য শিকলের আড়ালে লুকিয়েছিল। এই গল্প আমাদের ভয় দেখানোর জন্য নয়, এই গল্প আমাদের প্রস্তুত করার জন্য।
কারণ ফিতনা হঠাৎ আসে না, আল্লাহ আগেই সংকেত দেন। তামিম রাদিয়াল্লাহু আনহু ঝড়ে হারিয়ে গিয়েছিলেন, কিন্তু হারিয়ে গিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন সত্যের দরজায়। আজ শত শত বছর পরেও সেই সতর্কবার্তা বেঁচে আছে। আর সেই সত্তা যে জানে সে মিথ্যার উপর দাঁড়িয়ে, সে এখনও অপেক্ষা করছে। প্রশ্ন একটাই নয়, আমাদের ঈমান কি এমন যেটা বিভ্রান্তির সামনে দাঁড়াতে পারবে? ৯৫০ বছরের নবুয়তের দাওয়াত দিয়েও যে একা, নূহ আলাইহিসসালামের নির্মম ইতিহাস সম্পর্কে জানতে স্ক্রিনে থাকা ভিডিওটা দেখুন। যদি এই গল্পটা আপনাকে এক মুহূর্ত থামিয়ে ভাবতে বাধ্য করে, তাহলে একটি লাইক দিন। আর যদি আপনি এমন গল্প চান যেগুলো চুপচাপ মনে থেকে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।